বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এই কথা জানান। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক হয়। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের বৈঠক বিরল ঘটনা। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রেরও তাদের পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসের পর দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সহযোগিতা মিলতে পারে? আজ জাতিসংঘের প্রধান উপদেষ্টার আর কি কর্মসূচি রয়েছে? আমি যদি আপনাকে দুটি শব্দ বলি, যে জো বাইডেন বিশেষ করে যে দুটি শব্দ আজকে ব্যবহার করেছেন তার এই বৈঠকে, দ্বিপাক্ষিক বৈঠক যেটি ইতিহাসে প্রথমবারের মতো আজকে হলো জাতিসংঘে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের। জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট, তিনি বলেছেন একসাথে বলেছেন যে রিবিল্ড, আরেকটি বলেছেন সাপোর্ট, যেটি বলা হয় যে ফুল সাপোর্ট। তো এই দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন আমাদের যে প্রেস রিলিজ। তো এর মাধ্যমে কিন্তু বোঝা যায় আজকের এই বৈঠকটি কতটা হৃদ্যতাপূর্ণ এবং বাংলাদেশের জন্য অর্জনের হয়েছে। অর্থাৎ পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সকল কাজকে, সকল উন্নয়নমূলক তারা যে প্রকল্প বা যেসব কাজ হাতে নিবে। আবার বলেছে রিবিল্ড, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে একটি অবস্থা রয়েছে রাজনৈতিক কারণে, এই রাজনৈতিক সংকটটি কাটিয়ে বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার, বাংলাদেশের সঙ্গে থেকে যা যা করার সবকিছু করতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তো এর মাধ্যমে কিন্তু বলাই যায় যে আজকের যে ইতিহাসের একটি মাইল ফলক স্পর্শ করলো বাংলাদেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক, এটি অনেক বেশি ফলপ্রসূ হয়েছে, অনেক বেশি ইতিবাচক হয়েছে এবং বাণিজ্যিক ভাবে বাংলাদেশের নতুন করে অনেক কিছু নতুন নতুন দ্বার উন্মোচন হয়েছে। সেটি কেন হয়েছে? কারণ এই বৈঠকে কিন্তু বাংলাদেশে নতুন করে অর্থনৈতিক বিনিয়োগ, বাণিজ্যিক বিনিয়োগে কি করবে তারও একটি আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে জো বাইডেনের পক্ষ থেকে। মোট তিনটি বিষয় আমাদেরকে প্রেস উইং এর যিনি সচিব, প্রেস সচিব শফিকুল আলম, তিনি কিছুক্ষণ আগেই আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। ঠিক আমরা যেখানে জানতে আছি এখানে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে জো বাইডেন বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়েছে, বাংলাদেশকে নতুন করে পুনর্গঠনের যা যা করণীয় তার আশ্বাস দিয়েছে এবং বাণিজ্যিক ভাবে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে, বাংলাদেশের সংকটগুলো কাটাতে পারে, তার জন্য যা যা দরকার তার সবকিছু তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর যুক্তরাষ্ট্র যখন কোনো কিছু করবার আশ্বাস দেয় তা কিন্তু পুরো পশ্চিমা দুনিয়া অর্থাৎ ইউরোপ, আমেরিকা থেকে পুরো অঞ্চলে সবাই কিন্তু এটিকে একটি নির্দেশনা হিসেবে নেওয়া হয়। তার মানে ইউরোপ নতুন করে নিশ্চয়ই বিনিয়োগ করবে, পশ্চিমা দেশগুলো করবে। এর পাশাপাশি শুধু কিন্তু আজকে জো বাইডেন নয়, একটি অলিখিত বা অনির্ধারিত ভাবে কিন্তু আরো একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। সেটি মূলত প্রথমে হয়েছে আজকে, সেই বৈঠকটি শেষ হবার পরে হয়েছে জো বাইডেনের সঙ্গে বৈঠক। তো জাস্টিন ট্রুডো যেটি বলেছে যে বাংলাদেশ থেকে যাতে আরো অনেক বেশি ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় কানাডার সহজে আসতে পারে তার জন্য যা যা করণীয় তা কিন্তু তিনি করবেন। এবং এখানে দুইজন বা দুটি দেশের সরকার প্রধানকে বা রাষ্ট্রপ্রধানকে কিন্তু একটি বই উপহার দিয়েছে বা ডক্টর ইউনূস, এবং সে বইটি হলো যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের পর যে দেয়াল লিখন হয়েছে তা নিয়ে, সেই দেয়াল লিখন নিয়ে একটি বই বের করেছে বাংলাদেশ। সেই বইটি ডক্টর ইউনূস জাস্টিন ট্রুডোকেও উপহার দিয়েছেন, জো বাইডেনকেও দিয়েছেন। এবং বইটি দেওয়ার মাধ্যমে কিন্তু ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো এবং গত 15-16 বছরের যে বাংলাদেশ সরকার
যারা ছিল তারা সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন, তার একটি চিত্র কিন্তু সে বইতে ফুটে উঠানো হয়েছে। এবং সেটি তার মাধ্যমে কিন্তু যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটলো 5ই আগস্টকে কেন্দ্র করে, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, তার একটি মেসেজও কিন্তু দুই দেশের রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয়েছে। এরপরে আমরা জেনেছি কিছুক্ষণ আগে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে একটি বৈঠক হয়েছে এবং সেখানে বিশ্ব ব্যাংক বাংলাদেশের সরকার প্রধানকে আশ্বস্ত করেছেন যে যদি বাংলাদেশ আরো নতুন নতুন কোনো উন্নয়নমূলক কাজ করতে চায়, তাই বিশ্ব ব্যাংক বাংলাদেশের পাশে থাকার কিন্তু সুস্পষ্টভাবে আশ্বাস দিয়েছেন। এবং তারা জানতে চেয়েছে সুনির্দিষ্টভাবে যে বাংলাদেশ কোন কোন খাতে বিনিয়োগ চায়, বিশ্ব ব্যাংকের কাছে কোন কোন খাতে বরাদ্দ চায়, সহযোগিতা চায়। তো এগুলো কিন্তু ডক্টর ইউনূসের কাছে বাংলাদেশ জানতে চেয়েছে বিশ্ব ব্যাংক। এর পাশাপাশি আজকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং বাংলাদেশের যারা ফ্রেন্ডস, অর্থাৎ বলা হয়েছে মিট উইথ ফ্রেন্ডস, উন্নত বিশ্বে বাংলাদেশের যারা বন্ধু রয়েছে তাদের সঙ্গে কিছুক্ষণ পরে 3টা নাগাদ, এখন নিউ ইয়র্কে বাজে দুপুরে 1:08, বাংলাদেশে বাজে হয়তো রাত 11টা 8। তো বাংলাদেশ সময়ে রাত 2টা নাগাদ আর এই যুক্তরাষ্ট্র সময়ে বিকেল 3টা নাগাদ একটি বৈঠক হবে, যেখানে উন্নত বিশ্ব, ইউরোপ, আমেরিকায় যারা বাংলাদেশের বন্ধু, বিশ্ব নেতা, ব্যবসায়ী, তারা সেই বৈঠকটিতে মিলিত হবেন ডক্টর ইউনূসের সঙ্গে। আজ সন্ধ্যার পরে 6টা 6:30 অর্থাৎ নিউ ইয়র্ক স্থানীয় সময় 6:30 নাগাদ আরেকটি অনুষ্ঠান রয়েছে, বড় সড়ো একটি অনুষ্ঠান। সেটি হলো বাংলাদেশ যে জাতিসংঘের 50 বছর পূর্ণ হয়েছে সদস্যভুক্ত হওয়ার, অর্থাৎ জাতিসংঘে বাংলাদেশের সদস্যভুক্ত হচ্ছে, তার আজকে 50তম বছর পূর্ণ হলো, তারও একটি উদযাপন আজকে হবে। সেখানেও বিশ্ব নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশের সরকার প্রধান, বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বিভিন্ন মানুষ কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের কি বাণিজ্যিক বিনিয়োগ দরকার, তা নিয়ে কথা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম বাংলাদেশের যিনি প্রেস উইং এর সচিব, প্রধান উপদেষ্টা, তার কাছে যে ভারত ইস্যুতে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, সেটি কিন্তু নিশ্চিত করে তিনি বলতে পারেননি। তিনি বলেছেন যেহেতু বৈঠকটি হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মধ্যে, সেখানে ভারতের ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা বা সে বিষয়ে কোনো কিছু উত্থাপন করেছিলেন কিনা ডক্টর ইউনূস, সেটি তিনি আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। আর জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়ে জো বাইডেন কোনো আশ্বাস দিয়েছেন কিনা, সেটিও নিশ্চিত করে বলতে পারেননি প্রেস উইং এর সচিব। তো দেখা যাক আজকে আরো যে পরবর্তী ইভেন্টগুলো রয়েছে সেখানে কি কি ঘটে, বাংলাদেশের জন্য কি কি অর্জন আসে, সেটি আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। খালিদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং